তো কাজটা করার লোক না, আমি তো কোনো সময় কারোর সাথে ঝগড়া করা কোনো সময় আমি ওই দিকে আমার খেয়াল নেই। এই একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। মরিয়ম বেগম এবং তার যে নাতি আছে একজন ফয়সাল নাম, তারা যখন আসছে আমি তাদেরকে খুব নরম ভাষায় চেষ্টা করছি বোঝানোর জন্য যে ভাই লাকিজটা তো মিসিং হয়ে গেছে, এখানে আমাদের কোনো হাত নাই। অবশ্যই হাজিগণ যার জন্য লাকিজ সে ক্যারি করে, তারপর তারা জিনিসটা বুঝতে চায় না, তারা প্রথমে একটু গরম ব্যবহার করেছে। আমি তাদেরকে বোঝাতে ব্যর্থ হওয়ার কারণে আমাদের যে হজ কাফেলার যিনি আছেন প্রতিষ্ঠাতা, আমি তাকে খবর দিয়ে নিয়ে আসছি এখানে যে ভাই আপনি বিষয়টা সমাধান করার চেষ্টা করেন। তিনি যখন তাদের সাথে কথা বলা শুরু করছে, কথা বলার 2-1 মিনিটের মধ্যেই তাদের যে ছেলে ছিল ফয়সাল, সে খুব উত্তক্ত ভাষায় গরম ব্যবহার করতেছে, তুই তাহারি খুব খারাপ গালিগালাজ করতেছে। এক পর্যায়ে সে মারার জন্য জায়গা থেকে উঠে তেড়ে আসছে। আমরা তাকে প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু সে বাধ্য হয়ে আমাদের উপরে আক্রমণ করছে। আমরা অফিস থেকে তাকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু সে বের করার পূর্বে আমাদের অফিসে ভাঙচুর করছে, গালাগালি, এবং সে অস্ত্র নিয়ে গ্লাস ভাঙা নিয়ে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল। গতকালে যে ঘটনাটা আমি আসছিলাম, আমাকে বলছে যে এরা খুব উত্তেজিত হয়েছে, আপনি একটু আসেন, এসে সমাধান করে দেন। আমি আসার পরে সালাম টালাম দিলাম, মরিয়ম বেগম আমার সাথে খুব ভালো করলো, কিন্তু ওনার নাতি বললো তুই কি মেনিয়া নাকি বলে। হ্যাঁ, আমি ভাই ব্যবহার একটু ভালো করে করো। ও বলতেছে তুই তাই কইরা তেরে আসছে, এখানে হয়তো বা ক্যামেরাটা নাই এই জায়গার মধ্যে আপনি। তারপর আমরা বলছি যে তুমি বাইরে যাও, তুমি বাইরে গিয়ে উদ্দিয়া করো। হ্যাঁ, বাইরে যাবে না। তারপর 3-4টা লাথি দিয়েছে, লাথি দিয়ে ওই যে বাইরে গ্লাসটা ভাঙছে, আপনারা দেখবেন স্ক্রিনের মধ্যে, সব দেখবেন ফুটেজের মধ্যে। তারপর আমি এখানে উঠে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এরা বলতেছি ভাই যাওগা, তুমি যাওগা। আমি কোনো তাকে কিছুই আমি উত্তেজিত হই না, তার সাথে কিন্তু মা বাপ লইয়া বা অনেক বিভিন্ন খারাপ গালি দিচ্ছে। এবং আমি বলছি যে হুজুর আপনি যান, তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসেন। পুলিশের কথা শুনে সে আরও বেশি তেরে উঠছে আমার দিকে, এবং গ্লাস লইছে, গ্লাসটা লইয়ে আপনারা মনে ফুটেজে দেখবেন, গ্লাস লইয়ে আমাকে চাইছিল আক্রমণ করতে। আমি একটু দূরে, তার থেকে একটু দূরত্ব বজায় রাখছিলাম আর কি। বলা যায় না তো সে আসলে কি নেশাগ্রস্ত ছিল নাকি আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওই রকম নেশাগ্রস্ত ছিল, আর বেশি তার ভয়াবহ অবস্থা ছিল। তারপর তার অনেক জোরে জোরে গালি দিতেছে, আওয়াজ দিতেছে। রাস্তার পাশে তো আমার অফিসটা, এই জন্য মানুষের শূন্য সবাই এখানে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে তার অন্যরা দেখিয়া সে যখন বাহির হয়েছে গ্লাসটা নিয়ে, তখন তার হাত থেকে গ্লাসটা ধরার জন্য অনেকে চেষ্টা করছে, গ্লাসটা শেষ পর্যন্ত সবাই উদ্ধার করছে, আর তো অনেকে আহত হয়ে যেত। তারপর কিছু ছেলেপেলে এখানে ছিল। আসলে এটা আমরাও কামনা করি না, এখানে একটা কিল ঘুষি হয়েছে, আপনারা দেখছেন। সে কিন্তু অনেক দিন আগে ওই ভিডিওটা কিন্তু যে পোস্ট করছে ওইটা দেয়নি। যাই হোক, এখানে একটা উভয়ের মধ্যে ছেলেদের বিভিন্ন ছেলেরা এখানে জমাট হয়েছিল, এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। তারপর তারা কি করছে, ফোন দিয়া সাফুরের মুস্তফা নামে একজন লোক আছে, মাইক্রোস্টেনে থাকে, সবসময় আমাদের বুকের মধ্যে থাকে, চোখের সামনে, আমরা তাকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু সে খুব একটা ভূমিকা রাখছে যে সবাইকে উত্তেজিত করার পেছনে একমাত্র মুস্তফা। তা এখানে কিন্তু আমাদের একটা মারামারির পরে একটা সুরা চলে যাইতে লইছিলাম। আমাদের শিবলি রুমানিয়া বা অনেকে আমাদের বাতি যারা সবাই আরও যারা শুনছে কাঙ্ক্ষী, আমাদের যে নিকটাত্মীয় বা যারা এখানে আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই জমছে, নিরপেক্ষ লোক সবাই চাইছিল যে আকসিনার লোক বেড়াতে এখানে আসছিল, অনেক এলাকার লোক এখানে জমাট হয়েছিল। আমি তো কাজটা করার লোক না, আমি তো কোনো সময় কারোর সাথে ঝগড়া করা কোনো সময় আমি ওই দিকে আমার খেয়াল নেই। আমরা ওই রকম লোক না, আমরা চাই সবসময় মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য। তখন এই মুস্তফা ছেলেটা সবাইরে ফোন কইরা যাকে যাকে লোক নিয়ে আসছে অতর্কিত হামলা করছে, আবার উপরে ভাঙচুর করছে, আপনার মাদ্রাসা বাড়িতে ভাঙচুর করছে উপরে। ছাত্ররা খুব ভয়ে কম্পিত ছিল এবং উস্তাদরা সবাই কম্পিত হয়েছিল, এবং আমি তো একটু দূরত্ব বজায় ছিলাম। তখন হুজুররা সবাই চিৎকার শুরু করছে, ছাত্ররা বেড়াতি। হ্যাঁ, তারপর ওরা এই যে উপরে উঠা এই যে কেসি গেট ভাঙার চেষ্টা করছে, 3-4টা তালা মারছে হুজুররা, তারপরে রক্ষা করতে পারে নাই। তারপর কিছু আহত হয়েছে, কিছু লোক ভয় পাইছে। তারপর নিচের দিকে অনেক তারা শাটার ভাঙছে, আমি গ্লাস ভাঙছে, অফিসের অবস্থা তো আপনি দেখছেনই। এইভাবে একটা তুচ্ছ ঘটনা নিয়ে আসে না, আমি বারবার বলছি একটা অনাকাঙ্ক্ষিত আমাদের কথাবার্তার ভিতরে উত্তেজিত হয়ে ঘটনাটার সূত্রপাত ঘটাইছে। তারপরে উল্টা আমাদের উপরে এই চাপটা, হ্যাঁ, আমাদেরকে তারা বলতেছে যে আমরা ঝগড়া করছি। আমরা কীভাবে ঝগড়া করলাম? তারপর তারা এত লোক দলে দলে তারা কিছু হলে তারা সব সম্মিলিতভাবে চলে আসে কসবাতে আক্রমণ করার জন্য।
তখন আমাদের এলাকার মানুষ সবাই সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করছে এবং এটা সুরাহা করার চেষ্টা করছে। আমরা এই পর্যন্ত আমরা আছি যে আমরা সমাধানের জন্য আমরা চাই না দ্বিতীয়বার আমরা আবার আমাদের রক্তপাত হোক, আমাদের কোনো মারামারি হোক, আমরা চাই এটা সমাধান চাই। আমি দেশবাসীকে জানানোর জন্য যে এটা একটা তো অপবাদ ছড়াই দিতেছে যে আমরা মারছি, আসলে মারছি। আর পূর্বের ঘটনা কি আপনারা তো যে মোয়াল্লেম ছিল যে কাফেলা নিয়ে গিয়েছিল তার মুখ দিয়ে শুনছেন যে কাহিনীটা, এটা সামান্য একটা তুচ্ছ কাহিনী, এটা হাতের ব্যাগ, হ্যান্ড ব্যাগ। আর আমরা সাধারণত কোনো সময় হাজিদের মালামালের ব্যাপারে আমি বিন্দুমাত্র আমাদের রিস্ক নেই না, আমরা এটা দায়িত্ব নেই না। এবং বাসে গাড়িতে সব কিছু যানবাহনে লেখা থেকে যাদের মাল নিজ দায়িত্বে রাখার জন্য। আর এইটাই করে আমি যে এরকম আমরা বছরে 1000 লোক নেই, কারো মালের ব্যাপারে আমাদের এই পর্যন্ত কোনো অভিযোগ নেই। কিন্তু এটা জানি না তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপরে একটা অপবাদ দেওয়ার জন্য, এই মনে একটা ঘটনা ঘটানোর জন্য তারা তাদের এই পরিকল্পনা ছিল কি না এটা আসলে বাস্তবায়ন বোঝা যাচ্ছে আর কি, মনে হয় তাদের এরকম একটা পরিকল্পনা ছিল।